যেতে হবে, কালকে যাব, নিশ্চয়ই যাব, কারণ আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। বিচারক নির্দেশ নেওয়ায় বলছেন যে আপনি নথি জমা দেননি, সেটা নিয়েও কিন্তু বিচারক প্রশ্ন তুলছেন। না, নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি, কিন্তু সেকেন্ড দিন যেদিন নিয়ে গেছিলাম সেই তার আগে ওরা চার্জশিট দেখার জন্য ওনারা বললেন যে জাজ কোর্ট না বললে আমরা আর জিজ্ঞেস করবো না। তখন কালকে আমি যাই, তারা কি চাইছেন দেখি। কোটি কোটি টাকা, প্রায় 12-13 কোটি টাকার একটা হিসেব, সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে, কি বলবেন এইসব নিয়ে? দেখুন, আমি তো আইডিএস একটা করেছিলাম, সেটা 2001 সাল থেকে, তখন আমাদের সরকার ছিল না। তো 2001 সাল থেকে যে জিনিসগুলো এসছে সেটা আমি 16 সালে ডিক্লারেশন দিয়েছিলাম, এবং 17 সালে আমাকে যে 1 বছর টাইম দেওয়া হয়েছিল, 17 সালে আমি ইনকাম ট্যাক্সের যেটা ডিমান্ড আমি ফুলফিল করেছি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। চাষ জমির কথা বলা হচ্ছে, এগ্রিকালচার ল্যান্ড। তো আমার ফ্যামিলি আছে, তো আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। আমার পরিবারের ওয়ারিশ 2 জন, আমি আমার খুড়তুতো ভাই। সে যেহেতু ব্যবসা করে, সে জমি দেখে না, সেই হিসাবে পুরো জমিগুলো খরচ চাষ করা সব আমিই করি। এবং অ্যাকাউন্টে যে নগদ টাকা জমা পড়ছে, বলছে কোটি কোটি টাকা নগদ জমা সেটা তো পড়ছে। আমার ক্যাশ ইন হ্যান্ড আছে, সেটা তো 2001 সাল থেকেই আছে। তো 2001 সাল থেকে যে টাকা আছে সেই টাকাটাই আমি জমা দিচ্ছি।